যতদূর শুনছি যে এটা এশিয়ান হাইওয়ে আসছে। এশিয়ান হাইওয়ে নড়াইলে? হ্যাঁ। ভাবা যায়? ওরে বাবা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। বেসিক্যালি ঈদের পরে সেভাবে কোথাও বের হওয়া হয়নি, তো আজকে বের হচ্ছি একটু একটা জায়গায় যাচ্ছি। সো সেটা যাওয়ার পর টের পাবেন। বাসা থেকে নামছি, সাথে হেলমেট নিচ্ছি, আমি একটু নামছি। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে নড়াইলে একটা জায়গা, সেটা হয়তো আপনারা সবাই চেনেন, তবে আগে সেখানে যাওয়ার পর দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার বাসার গ্যারেজ, এটা হচ্ছে আমার গাড়ি, জানি না দেখতে পাচ্ছেন কি না। তো চলুন এখন বাইকটি নিয়ে স্টার্ট করা যাক। আমি একদম প্রিপারেশন নিয়ে নিচ্ছি, আমি রেডি হয়ে গিয়েছি, এখন বের হচ্ছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। সো সঙ্গে থাকুন এবং চলতে থাকুন সাকিব ব্লগসের সাথে। A few moments later. এখানে এসেছি, সেটা হচ্ছে নড়াইলের পৌরসভার ভেতরে একটি জায়গা। এটা হচ্ছে নড়াইলের ভরাশুল নাম করে একটা গ্রাম। তো এখানে এই যে আমাদের কয়েকদিন আগে আমপাল একটা ঘূর্ণিঝড় হয়েছিল, যার জন্য করে দেখতে পাচ্ছেন আশপাশে সব পানি আর পানি, সব কিছু প্লাবিত হয়ে গিয়েছে। এটা আসলে একটা জমি ছিল, ফসলের জমি ছিল, এটা বৃষ্টির কারণে এখানে প্লাবিত হয়েছে। আর এই যে পাশ যে পার্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেল লাইনের একটা কাজ চলছে, সো তার জন্য করে এখানে পার্ট দেখতে পাচ্ছেন। আর একটা জিনিস দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে পেছন সাইডে, একদম আমার ঠিক পেছন সাইডে দেখতে পাচ্ছেন একটা কাজ চলছে, ওখানে বালি ফেলানো আছে, এটা তো রেল লাইনের কাজ চলছে। সো আমরা এখন হচ্ছে এখান থেকে, তবে পথ খেয়াল ছিল না বা পথ জানা নাই, তার জন্য এই পথে চলে এসেছি। তবে আমরা এখন যাব ওইখানে, তবে আশা করি ওইখানটা বেশি ভালো লাগবে। আজকে আপনাদের নড়াইল শহরের যেসব জায়গাতে রেললাইনে কাজ চলছে সেসব এলাকা আমি দেখানোর জন্য বের হয়েছি। তো জানি না কতটুকু দেখাতে পারবো, এই করোনার সময়ে হয়তো অনেকে বাসা থেকে বের হতে পারছেন না, তার জন্য করে আমরা একটু বের হলাম যে নড়াইল শহরটাকে এখন কি অবস্থা সেটা একটু দেখানোর জন্য বের হলাম। আশা করি আমার সাথে থাকবেন, আমাদের ব্লগের সাথে থাকবেন। ভাঙাচোরা পথ, তারপরও গ্রামের পথ ভালোই লাগছে। জিহাদ গাড়ি চালাচ্ছে, নতুন ড্রাইভারের সামনে একটা আপু গাড়ি চালানো শিখছে, জানি না আমাদের মেরে দেবে কিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ, ও যাক। তবে এই যে আমাদের যে পথটা, এটা আসলে অনেক ভালো একটা পথ, পাশে তাল গাছ আছে, মোটামুটি পথটা খারাপ না, গ্রামের ভেতর দিয়ে ভালো একটা পথ। আসলে বিকেলে পড়ন্ত বিকেল, হালকা রোদ্দুর আছে, মিষ্টি মিষ্টি রোদ্দুর, মোটামুটি ভালোই লাগছে আমাদের। তো আমরা চলছি ওই যে বালির যে একটা পথ বা বালি ফেলানো আছে, ওইখানে বেসিক্যালি রেল লাইনের কাজ চলছে, ওইখানে এখন যাব। তো চলুন সাকিব ব্লগসের সাথে। বন্ধুরা, আমরা চলে আসলাম সেই জায়গাতে। এটা হচ্ছে জেলখানার পাশে একটা গ্রাম, যেটাকে বলা হয় ভাটিয়া। আমি আর আমার বন্ধু জিহাদ চলে আসছি এখানে। তো এখানে পুরো বালিতে পুরো ভরাট করা, দেখতে পাচ্ছেন চারপাশে বালি। তো এত বালি দেখলে কি হবে সেটা আসলে আমি জানি না, তবে আমি যতদূর জানি এখানে রেল লাইনের কাজ চলছে। এত বালিতে আসলে কি হবে জিহাদ জানো? তো বালিতে তো মনে হচ্ছে রেল লাইনের কাজ শুরু হবে। না, কাজ তো শুরু হয়ে গেছে বেশ আগে, তো এত বালি কেন এখানে? বালিতে কি হবে? পাটটাতে এগুলো তো বসাতে হবে, এর জন্য হয়তো বা দিতে হবে। তো তুমি কি দেখতেছো আমাদের নড়াইল শহর কিন্তু বেশ উন্নত হচ্ছে কিন্তু আগের থেকে, তাই না? তবে নিয়ার ফিউচারে হয়তো বা আমরা রেল স্টেশন বা রেল লাইন দেখতে পাবো অনেকটা। অনেকটা। আমি যতদূর শুনছি যে এটা এশিয়ান হাইওয়ে আসছে। এশিয়ান হাইওয়ে নড়াইলে? হ্যাঁ। ভাবা যায়? ওরে বাবা। আচ্ছা, যদি হয় সেটা তো যত দেশগুলো আছে সংযোগ সড়ক রেল লাইনের। আচ্ছা, যদি হয় সেটা ভালো হবে। দেখতে পাচ্ছেন এখানে বালি ফেলানো আছে, 6টা 7 বেজে সবাই। হ্যাঁ, কত উঁচু? হ্যাঁ, বেশ উঁচু, এখান থেকে নিচু, মানে দেখতে পাচ্ছেন কিনা জানি না ব্লগে কতটা দেখা যাচ্ছে, তবে বেশ নিচু, কিন্তু আমরা বেশ উঁচুতেই আছি। সব দিকেই বালি, পাশেও বালি ফেলানো আছে। এটা হচ্ছে পাইপ, এখান থেকে বালি ফেলানো হয়। এটা জায়গাতে কিন্তু কাজ চলছে, আপনি নড়াইল শহরটা একটু ঘুরলে দেখতে পাবেন যে সব জায়গাতে কাজ চলছে। আমি ঈদে যে ব্লগটি করেছিলাম, সেটা লোহাগড়া যে ব্লগ করেছিলাম, সেখানে দেখতে পাচ্ছিলাম যে কাজ চলছে। আসলে এখন আমরা দেখতেছি নড়াইল শহরটা হয়তো নিয়ার ফিউচারে খুব উন্নয়ন হবে আস্তে আস্তে। নড়াইলে এখন রেল স্টেশন আসবে, সেটা সবার জন্য ভালো। তবে আশা করি নড়াইল খুব দ্রুত চেঞ্জ হয়ে যাবে। ঢাকা থেকে যারা নড়াইলে আসবেন, আমি আশা করি যে হয়তো আর কয়েক বছর পর নড়াইলকে খুব ভালোভাবে মানুষ চিনবে। তবে ঢাকা থেকে যারা আসতে চান, হয়তো ট্রান্সপোর্টের কারণে অনেকে আসতে পারেন, অনেক বেশি দূর হয়ে যায়। তবে আমি আশা করি বা আমি আশাবাদী, হয়তো কয়েক বছরের পর দেখবেন ঢাকা থেকে নড়াইলে আসতে খুব বেশি সময় লাগছে না, ট্রান্সপোর্টটা কিন্তু খুব সহজে হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে আমি চেষ্টা করেছিলাম দেখার জন্য নড়াইলে বিভিন্ন জায়গায় কাজ চলছে। তো আজকে আর খুব বেশি ব্লগটি বাড়াচ্ছি না, শর্ট ব্লগ করতেছি। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক করে অবশ্যই কমেন্ট করবেন, এবং যেখানে ভুল ছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।
হয়তো সামনে কোনো ব্লগে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।